যে আমাদের সেই বিয়ে থা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, সেই চলতি কথায় আছে খোল নলচে পাল্টাতে হবে, মানে হুকোর খোলটা এই যে মালাই আর নলচেটা যেটার উপর থাকে কোলকে বসানো, মানে সব পাল্টাতে হবে। তা আমাদের এখন অবস্থা যা, তাতে এই রকম অবস্থা, খোল নলচে পাল্টাতে হবে, কারণ আমাদের একেবারে গোড়ার থেকেই গোলমাল। সেখানে ঠাকুর আমাদের ঠিক করতে চাচ্ছেন। জয়গুরু। আজকে যে বিষয়ে আলোচনা করলেন তপনদা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের অসুখ হয় কেন। আমাদের শাস্ত্রে আছে শরীর মার্দং খলু ধর্ম সাধনম, শরীরটা ভালো রাখবার জন্যেই ধর্ম সাধন। তা আমার কথা দিয়ে বলি, আমি তো মায়ের পেটে থাকতেই অসুস্থ হয়ে জন্মাই, তা আমি ধর্ম করব কি করে? আমি অসুস্থ হয়েই জন্মাই। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে যে জন্ম একটা বিজ্ঞান, সেই জন্মবিজ্ঞানটা খুব মারাত্মক ব্যাপার। কি দাদা, তাই তো? জন্মবিজ্ঞান আমাদের খুবই মেনে চলা দরকার। একটা বাড়িতে দেখলাম এই কলেজের ওখানে, বাচ্চা পেটে থাকতে খুব মাছ মাংস খাচ্ছিল, ডাক্তার নাকি বলেছে সেই বাচ্চাটা মাছ মাংস ছাড়া খায় না, সব সময় মাংস, রোজ মাংস আনতে হয়। তার ফলটা কি? এত উগ্র, এত রাগ, এত চঞ্চলতা, থামাবে কি দিয়ে এবার? তা আমি একটা ছোট্ট ঘটনা বলি। কৃষ্ণনগরে একটা মেয়ে খুঁজতে গেলাম, মেয়ে না ছেলে, ভুল বলতে, মুচির ঘরের ছেলে। তা যার কাছে গেলাম তার নাম শ্রীপদ দাস, নাম শুনেছ? শ্রীপদ দাস। তা উনি বলছেন আমি এখন এখানে থাকি না। তা আমি জিজ্ঞেস করলাম কোথায় থাকেন? বলো আজ দিল্লি, কাল বোম্বে, পরশু ম্যাড্রাস। তা কি করেন আপনি? বলো আমি এখন অল ইন্ডিয়া স্টেট ব্যাংকের ডিরেক্টর। আরে সর্বনাশ, এরকম জানলে তো আমি জিজ্ঞাসাই করতাম না। অল ইন্ডিয়া স্টেট ব্যাংকের ডিরেক্টর, তাকে জিজ্ঞেস করছে আপনি কি করেন? তা উনি বললেন ওনার এখন সে ছেলে খুঁজবার সময় নেই। তা আমি পকেটে করে আমাদের জ্যাঠামশাইয়ের একটা বই নিয়ে গিয়েছিলাম, ওই যে পাতলা চটি বই, সুমানবের জন্মবিজ্ঞান। সুমানব কিভাবে জন্মায়, তার বিজ্ঞানটা কি। তা বইটা দিলাম, বইটা দেখে টেকে বলছেন আমার জন্ম বৃত্তান্ত শুনুন। তা বলুন, তো মজাই লাগলো। ওখানে আবার বেতাই কলেজের প্রিন্সিপাল বসে আছেন, আর বলুন খুব ভালোই সাবজেক্ট। তা বলছেন আমি যখন মায়ের পেটে, আমার ঠাকমা ভাগবত পাঠক মাইনা করে রেখেছেন, মা এ ঘরে ও ঘরে ঘুরবে ফিরবে আর ভাগবতের কথা কানে যাবে, মানে জন্মের আগের থেকেই তার শিক্ষা ব্যবস্থা। সেই হচ্ছে শ্রীপদ দাস। আমি অনেককে বলতাম ওনাকে একটু দেখে এসো, আমি গল্প বলছি না, আসল ঘটনা এইটা। অনেকেই গিয়েছে দেখতে তাকে। এই যে একটা জন্ম বিজ্ঞান, তো এটা আরও আগের থেকে, আরও আগে ধরতে গেলে বিয়ে থা যদি ঠিক না হয় তাহলে জন্ম ভালো হবে না। এখন মেয়ের বাবার কাছ থেকে যদি এত পণ নেওয়া যায় তা সেই মেয়ে কিছুতেই স্বামীকে শ্রদ্ধা করবে না। তার ফলে সেই মেয়ের যে হরমোন সিক্রেশন হবে, তার মধ্যে দিয়ে যে সন্তান জন্মাবে, সেই সন্তান কোনোদিন শ্রদ্ধা করতে পারবে না কাউকে। পারবে? কারণ সে ওই ছেলেকে শ্রদ্ধা করতে পারেনি। সে তো জানছে আমার বাবাকে সর্বশান্ত করে আমাকে বিয়ে করেছে। গোলমালটা তো ওখানেও আছে নাকি?
এই রকমভাবে ভাবতে গেলে দেখা যায় যে আমাদের সেই বিয়ে থা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, সেই চলতি কথায় আছে খোল নলচে পাল্টাতে হবে, মানে হুকোর খোলটা এই যে মালাই আর নলচেটা যেটার উপর থাকে কোলকে বসানো, মানে সব পাল্টাতে হবে। তা আমাদের এখন অবস্থা যা, তাতে এই রকম অবস্থা, খোল নলচে পাল্টাতে হবে, কারণ আমাদের একেবারে গোড়ার থেকেই গোলমাল। সেখানে ঠাকুর আমাদের ঠিক করতে চাচ্ছেন। তো সেই ঠিক করে এখন আমরা তো এমন অবস্থায় ঠাকুর ধরলাম যে আমরা খারাপ অবস্থার মধ্যে ঠাকুর ধরেছি। এখন এখানে ঠিক করতে গেলে যতখানি আমাদের ওই নাম ধ্যান ইষ্টভীতি সদাচার নিরামিষ আহার, প্রথম নিরামিষ খেতেই হবে, এ কোনো ক্ষমা নেই। নিরামিষ খেলে মানুষ অনেক ভালো থাকবে, অনেক ভালো থাকবে, এটা একদম গ্যারান্টি। পৃথিবীর বড় বড় মানুষ নিরামিষ খায়। একদিন কাগজে দেখলাম হেমা মালিনী 80-র ওপরে বয়স, নিরামিষ খায়, নাচ করে, সে এখনও নাচ করে, চিন্তা করো। এরকম অনেকেই, আর রহমান দেখ কত বড় একজন অর্কেস্ট্রা যার, হ্যাঁ মুসলমান, নিরামিষ খায়। আমি একটা মুসলমান গুরু ভাই যে আমাদের গব্বর, নিরামিষ খায়, মুসলমান গুরু ভাই। আমি ওর বাড়িতে গেলেই দেখি 95 বছর বয়স ওর মায়ের, কোরআন পাঠ করছে ঘরে বসে এখনও। এই তো কালকেও গিয়েছিলাম আমরা ওই যে গুপ্তিপাড়া দিয়ে, হ্যাঁ জয়গুরু। হ্যাঁ, এখন এই যে ঘটনা, আমাদের এখন ভালো থাকতে গেলে মনটা যে দুষ্ট হচ্ছে, এসব পরিবেশ পারিপার্শ্বিক নানান সংঘাতে আহার বিহার, এগুলো যদি আমরা ঠিকভাবে না করি, না চলি, তাহলে আমাদের শরীর ভালো থাকবে না, ধর্মও হবে না। ধর্ম যে আমাকে ধরে রাখে, কিন্তু আমাকে তো ধরে রাখছে না। কেন? আমার চাল চলন, আমার আচার ব্যবহার, এগুলো তো ঠিক হচ্ছে না। একজনকে আমি দেখি কথায় কথায় লোকের সাথে তর্ক বাঁধিয়ে দেয়, আর সে তর্ক হতে হতে মারামারি হবার মতো উপক্রম হয়। তার কি করে ভালো রাখা যাবে? তাকে খুব চেষ্টা করি ভালো রাখার, কিন্তু সুযোগ পেলেই হয় যুদ্ধ বাঁধিয়ে দেবে। এখন এই রকমভাবে যে একটা চরিত্রগত দোষ, এসব ঠিক করতে গেলে ওই নাম ধ্যান ছাড়া হবে না। আমি যদি আমার নিজের দোষটা বুঝতে না পারি, সংশোধনটা করব কি করে? সেই জন্যে নিজের শাসন করতে হবে আগে, নিজেকে বিচার করতে হলে নিজেকে আগে বিচার করতে হবে, অন্যের বিচার পরে। তবে আমি যদি আমার দোষটা ধরতে পারি, হ্যাঁ, তাহলে পরে আমি সংশোধনের চেষ্টা করব। আর যদি তা না করে আমি শুধু অন্যের দোষই দেখে যাই, আমার দোষ আর ধারলাম না, তাহলে কিছুই হবে না। জয় গুরু। কথা এই পর্যন্তই রাখলাম, দাদাকে চলে যেতে হবে আবার, তাড়াতাড়ি কথা শেষ করলাম নাকি? জয় গুরু। ধ্বনি দিয়ে দিই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টিদৈবতম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলে চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলে চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলে চন্দ্র জি কি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। Thank you.